এই ভিডিওর মাধ্যমে আমার ছোট্ট জায়ানকে জানাচ্ছি শুভ জন্মদিনের শুভেচ্ছা। তুমি জায়ান যদি দেখে থাকো, তোমাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আপনারা আমার জায়ানের জন্য অবশ্যই বার্থডে শুভেচ্ছা দিয়ে যাবেন। আমার জায়ানের বার্থডে ছিল, ওর জন্য সুন্দর ডেকোরেশন করেছে ওর ফুপি, কি সুন্দর উনি একদম নিজের হাতে করেছে। যে রেস্টুরেন্টটা বুক করেছিল ওই রেস্টুরেন্টটাতে সুন্দর, এত সুন্দর একটা ভিউ ছিল যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর একদম লাইভ ভিউ ছিল, পাশে একদম গানে রাখার জন্য সুন্দর লাইভ স্টুডিও ছিল। যে আমাদের ওরকম সিঙ্গার এরকম অ্যারেঞ্জ করা হয়নি, বাট খুব ভালো একটা ছিল আমার এখানে। তার প্যারেন্টস মিলে সবাই একটুখানি ফটো সেশন করছিল, সবাই সবার সঙ্গে একটা মেমোরি ক্রিয়েট করে রাখার ট্রাই করছিল। সেখান থেকে আমিও ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমরা মানুষ একদমই লিমিটেড ছিলাম, অনেক বেশি রিলেটিভস অ্যাড করা হয়নি, শুধু মিনিমাল কিছু রিলেটিভস অ্যাড করা হয়েছিল। এখানে অ্যাম্বিয়েন্সটা এত আইসুদিং ছিল, এত কুল ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর বাচ্চারা খুব ভালো টাইম স্পেন্ড করছে, আমার বাচ্চারা খুবই মজা করছে। বাচ্চাদেরকে দেখাবো না বলেই ওদের ভিডিও করিনি, বাচ্চারা অনেক ডান্স করছিল। আর এই পাশে কেউ যদি এখানে জানে যে আমি এখানে শাড়ি পরছি, জামদানি ট্রাই করছি ওখানে। আর এখানে দেখেন এত সুন্দর কেকের ডেকোরেশন, আর খুব টেস্টি ছিল কেকটা কিন্তু। তো চকলেট কেক ছিল, ভ্যানিলা কেক ছিল, দুই ফ্লেভারের। আর বেবি যেহেতু কোকোমেলন থিমের করছে, ও অনেক বেশি ফেভারিট পছন্দ কোকোমেলনের ইয়েটা। আর এখানে ওদের ডেকোরেশন এত সুন্দর, এত সুন্দর সুন্দর শোপিস দিয়ে ওরা ডেকোরেশন করছে, যেটা কিনা আমার এত ভালো লাগছে। আমি দেখে খুবই ভালো লাগছে। মানে আমি রিসেন্ট এত সুন্দর রিসর্ট অথবা এত সুন্দর রেস্টুরেন্ট আমি কোথাও দেখি না। আর এদের চুজ অনেক ভালো চুজ ওদের। তো সেখান থেকে ওদের ফুড ছিল, আমাদের চাইনিজ ছিল, ওদের থাই অন্থন ছিল, স্যুপ ছিল, থাই স্যুপ আর অন্থন ছিল। আর এখানে আমার আব্বুর জন্য আলাদাভাবে কাচ্চি দিছে, যাতে আমার আব্বুর যেহেতু মানে স্যুপটা পছন্দ করে না, চাইনিজটা পছন্দ করে না, এই জন্য আমার আব্বুর জন্য আলাদাভাবে ওরা কাচ্চিটা অ্যারেঞ্জ করছে। আর আমাদের জন্য আমি তখন একটুখানি ট্রাই করে দেখছিলাম যে কেমন হয়েছে। আমরা যেহেতু কাচ্চিটা খেতে পারবো না, আমরা চাইনিজটা খাবো, এই জন্য আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। এর ফাঁকে ভাবলাম যে আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে রেস্টুরেন্টটা। এখানে এত সুন্দর করে ওরা মানে সব কিছুর কম্বিনেশন এত সুন্দর করে সাজানো ট্রাই করছে, যাতে সবার একটুখানি ভালো লাগে ভিতরে এসে। তো এই রেস্টুরেন্টটা অবশ্যই খিলক্ষেতের মধ্যে না, এটা উত্তরার মধ্যে। কেউ যদি লোকেশনটা আমার জানতে চান, তারা অবশ্যই আমাকে মেসেজ দিয়ে যাবেন। আর এই যে দেখেন ওদের জন্য তখন অলরেডি সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছিল। আর এরপরে আমাদেরকে দিয়ে দিল এই যে খাবারটা, যেটা কিনা খুবই টেস্টি ছিল খাবার। আমার মেয়ের ছিল আর আমার ছিল, ছেলে আমার থেকে শেয়ার করে খেয়েছে। এখানে চাইনিজ প্লেটারে যা থাকে, এখানে সাথে ছিল 7 আপ, কোকাকোলা আর ফান্ডা ছিল, যেটা খেতে পছন্দ করে। তো খাওয়া শেষ। আজকের ভিডিওটা একটুখানি লং হবে, তবু আপনারা কিন্তু আমার জায়ের জন্য অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, শেয়ার করে যাবেন, আর তার জন্য দোয়া করে দিবেন। এই যে খাওয়া শেষে আমরা এখন বাড়ি ফিরছি। আর রিক্সায় একদম ফিরতে রাত 12টা প্লাস হয়ে গেছে এরকম। পুরো রাস্তা খুবই ফাঁকা ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে দেখে। এটা একদম হাউস বিল্ডিংয়ের যে মোড়টা হয় উত্তরাতে, হাউস বিল্ডিং সবাই যারা উত্তরার দিকে থাকে তারা অবশ্যই জানে। হাউস বিল্ডিংয়ে গতকালকে রাতে বেলা ছিল, তো শুক্রবার রাত। তো আমরা একদম বাসা পর্যন্ত চলে আসছি রিক্সা দিয়ে। এত সুন্দর ফুরফুরা বাতাস, রাস্তার মধ্যে মানুষ নাই বললেই চলে। যাদের দোকানপাট এখনও বন্ধ করে নেই তারাই শুধু রয়ে গেছে। আজকে ভিডিওটা একটুখানি বড় হয়েছে, তবে এই ভিডিওর মধ্যে আমি আমার জায়ানকে অবশ্যই বার্থডে শুভেচ্ছা জানাই বলে তাকে মেনশন করে দিচ্ছি। আর জায়ান, তুমি সারা জীবন এরকম ভালো থেকো, সুস্থ থেকো। আর মানুষটা এখনও অনেক ছোট, তার জীবন এখনও শুরু মাত্র 1 বছর তার পূর্ণ হলো। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস করে যাবেন। অনেক দিন আপনাদের সাথে কানেক্ট ছিলাম না, আমি একটু অন্যান্য কাজে বিজি ছিলাম, মার বাসায় গিয়েছিলাম। সেদিক থেকে একটুখানি বিজি থাকার কারণে আপনাদের সাথে সেভাবে কন্ট্যাক্ট করা হয়নি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।